আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিশর নামক একজন লোককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দ্বারা হত্যা করেছিলেন। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটিকে হত্যা করলেন? সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, তাহলে চলুন এই হিস্টোরি সম্পর্কে পুরো ডিটেলস জেনে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিশর নামক এক মুনাফিক ছিল। কোনো এক ইহুদির সাথে তার ঝগড়া বেঁধে যায়। ইহুদি লোকটি বলল, চলো মুহাম্মাদের নিকট গিয়ে আমাদের মধ্যকার ঝগড়া মীমাংসা করে নেই। কিন্তু মুনাফিক বিশর এ প্রস্তাবে রাজি হলো না, বরং সে কাব ইবনে আশরাফ নামক ইহুদির নিকট গিয়ে মীমাংসা করার ব্যাপারে প্রস্তাব পেশ করল। যাই হোক, এ তো দুভাইয়ের মধ্যে কথা কাটাকাটির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়ে নিজেদের বিষয় তারই মাধ্যমে মীমাংসা করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকদ্দমার বিষয় অনুসন্ধান করলেন, তাতে ইহুদির অধিকার প্রমাণিত হয় এবং তিনি তারই পক্ষে ফয়সালা করে দিলেন। এতে মুনাফিক সেই মীমাংসা মেনে নিতে রাজি হলো না এবং দ্বিতীয়বার বিচারের জন্য হযরত ওমরের নিকট যেতে ইহুদিকে বাধ্য করে। পরে ইহুদি হযরত ওমরের নিকট যেতে রাজি হয়। অতঃপর তারা দুজনে বিচারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজির হলো। ইহুদি লোকটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সমগ্র ঘটনা বিবৃত করার পর বলল যে, এই মোকদ্দমা ফয়সালা করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তাতে এই লোকটি সন্তুষ্ট নয়। বিশর নামক মুনাফিক লোকটি সন্তুষ্ট নয়, ফলে আপনার নিকট এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশরকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি সত্যি? সে বলল যে হ্যাঁ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এ কথা বলে তিনি ঘরের ভিতর থেকে একটি তলোয়ার নিয়ে এলেন এবং মুনাফিক লোকটিকে হত্যা করে ফেললেন। তিনি বললেন, যে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মেনে নিতে রাজি নয়, এই হলো তার মীমাংসা। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াত নাজিল করেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আর যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ তাআলার অবতীর্ণ কিতাব ও তার রাসূলের দিকে আসো, তখন আপনি মুনাফিকদেরকে দেখতে পাবেন যে তারা আপনার নিকট থেকে বহুদূরে সরে গেছে।